জয় হিন্দ। 1552 সালে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ভ্লাদিমির পুতিন। পুতিনের বাবা ছিল একজন নৌসেনাবাহিনী, তার মা ছোট একটা ফ্যাক্টরিতে কাজ করতেন। পুতিন পড়াশোনায় খুব ভালো ছিল না, মোটামুটি ছিল। 1975 সালে রাশিয়ার গোয়েন্দা বিভাগে কেজিবির সদস্য হিসাবে নিয়োগ করেন। 1989 সালে বার্লিনের দেওয়াল যখন ভেঙে যায় তখন পুতিনের জার্মানিতেই পোস্টিং ছিল, কিন্তু পুতিন সেই সময় কিছু করতে পারেনি। 1991 সালে ইউএসএসআর ভেঙে 15টি আলাদা রাষ্ট্র হয়, সেটাও রুখতে পারেনি, কারণ সেই সময় রাষ্ট্রপতি ছিল মিখাইল গর্বাচভ। তিনি ছিলেন রাশিয়ার জীবনের সব থেকে কমা একজন রাষ্ট্রপতি। রাশিয়ার এতগুলো ক্ষতির কারণে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন গর্বাচভ এবং রাষ্ট্রপতি হন বরিস ইয়েলসিন। কিন্তু সাধারণ মানুষ তাকে খুব ভরসা করেছিল, কিন্তু তিনি সবসময় নেশা করতেন, ডান্স ক্লাবে ডান্স করে বেড়াতেন। আর সেই সময় পুতিন সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র হিসাবে নিয়োগ করেন এবং সেখানে খুব দক্ষতার সাথে কাজ করেন, যার ফলে ভ্যালেন্টিনা ইয়ামাসি বলে একজন পুতিনকে নিয়ে যায় রাষ্ট্রপতির কাছে এবং তাকে রাষ্ট্রপতির অ্যাডভাইজার হিসাবে রেখে দেয়। আর রাষ্ট্রপতি পুতিনকে খুব বিশ্বাস করতে লাগে। ধীরে ধীরে রাষ্ট্রপতি পুতিনের কথাই চলতে লাগে, কারণ রাষ্ট্রপতি সবসময় নেশা করতো আর পুতিনকে সব দায়িত্ব দিয়ে দিত। আর সাধারণ মানুষ পুতিনকে ভরসা করতে লাগে আর বরিস ইয়েলসিনকে খারাপ চোখে দেখতে থাকে। 1995 সালে পুতিন রাশিয়ার পিএম হয়, প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে সেই ক্ষমতা থাকে না। তাই পুতিনের ইচ্ছা ছিল রাষ্ট্রপতি হওয়ার, তাই মস্কোতে বোম ব্লাস্ট করিয়েছিল পুতিন আর দোষ দিয়েছিল চেচেন বাহিনী। আর সাধারণ মানুষ চেচেন বাহিনীর উপর রেগে গিয়েছিল এবং সাধারণ মানুষ চাইতো চেচেন বাহিনীর উপর অ্যাটাক করা হোক। আর সেই সুযোগে পুতিন চেচেন বাহিনীর উপর হামলা করে আর 80,000 চেচেনকে মেরে ফেলে। আর সেটা দেখে সাধারণ মানুষ পুতিনকে পুরো ভরসা করে ফেলে আর বরিস ইয়েলসিনের উপর মানুষ রেগে যায়। বরিস ইয়েলসিনের থেকে পুতিন অনেক বেশি ফেমাস হয়ে যায়। আর 2000 সালে পুতিন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করে। 2000 থেকে 2004, আবার 2004 থেকে 2008 সাল পর্যন্ত 8 বছর রাষ্ট্রপতি হিসাবে থাকে। রাশিয়ার সংবিধানে দুবারের বেশি কেউ রাষ্ট্রপতি থাকতে পাবে না, তাই 2008 সালে পুতিন তার নিজস্ব চামচেকে রাষ্ট্রপতি করে দেন আর পুতিন প্রধানমন্ত্রী হন। রাষ্ট্রপতির কাছ থেকে সব ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নিয়ে নেয়। তারপর 2012 সালে আবার রাষ্ট্রপতি হন পুতিন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে আবার রাষ্ট্রপতির কাছে ক্ষমতা নিয়ে নেন। তারপর 2020 সাল পর্যন্ত আবার পুতিন রাষ্ট্রপতি হন আর 2020 সালে নিয়ম করে দেয় 2036 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পুতিন থাকবে। আবার শোনা যায় নাকি এলন মাস্কের থেকেও পুতিনের সম্পত্তি বেশি। পুতিনের সাইবার আর্মি আছে, খুব পাওয়ারফুল। ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর পুতিনের হ্যাকার গ্রুপের বিশেষ ভূমিকা আছে। পুতিনের বিরোধী কেউ মাথাচাড়া দিতে পারে না। রাশিয়ার মিডিয়া সবাই পুতিনের চামচে, পুতিনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। সবসময় পুতিনের পজিটিভ দিকগুলা দেখায় আর নেগেটিভ দিকগুলা দেখায় না। পুতিন 2000 সাল থেকে এখন পর্যন্ত পাওয়ারে আছেন। পুতিন কিছু বড় রোগে আক্রান্ত হয়ে আছেন, যেমন অ্যাবডোমিনাল ক্যান্সার, মানে পেটে ক্যান্সার হয়েছে। আবার পার্কিনসন নামে একটি রোগ, যার মানে হচ্ছে বডি ধীরে ধীরে কাজ করা ছেড়ে দেয়। একটা হাত ঠিকঠাক কাজ করে না, ব্যালেন্স পায় না। পুতিন বটক্স ব্যবহার করেন। বটক্সের কাজ হচ্ছে চোখের নিচে ও কপালের ভাঁজ যেন না পড়ে তার জন্য। এখন পর্যন্ত পুতিনকে দেখবেন কপালে ও চোখের নিচে ভাঁজ পড়েনি, 70 বছর বয়স হয়ে গেছে তাও।